রাজনগর উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রাজনগর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যবর্তী তাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান রাজ্যবাসী মৌলিকার সেই সংসদীয় আলোচনা উপস্থিত এবং কৃষক ভাইরা সবাইকে শুভেচ্ছা। আসলে দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করছেন, আমি বক্তব্য আজকে মাননীয় এমপি মহোদয় ঢাকায় গতকাল রাত 7:30টার দিকে ফ্লাইটে এসেছেন। কেন এসেছেন? আপনাদের রাজনগর উপজেলার প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সার এবং বীজ বিতরণ করে। নানান কর্মব্যস্ততার মধ্যেও মাননীয় এমপি মহোদয় এই অনুষ্ঠানে না আসলেও কৃষি অফিসার, মাননীয় নির্বাহী অফিসার মহোদয় এই সারগুলা বিতরণ করতে পারতেন, কিন্তু নানা কর্মব্যস্ততা অনেক কাজ পেলে আপনাদের সম্মুখে আপনাদেরকে দেখা করার জন্য সহস্তে আপনাদের এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অনুদান বিতরণের জন্য মাননীয় সংসদ সদস্য মহোদয় এখানে এসে উপস্থিত হয়েছেন। তাই রাজনগর উপজেলার সকল কৃষক সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে জানাচ্ছি সাদর সম্ভাষণ। একটা কথা আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষক। কৃষক যদি সুখে থাকে, কৃষক যদি শান্তিতে থাকে, এই দেশের অর্থনৈতিক চাকা কৃষিতে যদি আমরা সফল হতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাবে। এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, আমাদের এমপি মহোদয় কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই জানেন মাননীয় এমপি মহোদয় শেখ হাসিনার অত্যন্ত প্রিয়, অত্যন্ত বলিষ্ঠ। আজকের দিনে 50 বছর পর আমরা এমপি পেয়েছি, আমরা গর্বিত। সমগ্র 300টি আসনের মধ্যে এই সিলেট বিভাগের 19টি আসনের প্রার্থীদের মধ্যে চমক হচ্ছেন রাজনগরের রাজা নেই, রাজপুত্র পেয়েছি। ইনশাআল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছেন পুরো রাস্তাঘাট, মসজিদ, মন্দির সব কিছু উন্নয়ন ধারাবাহিক হবে। তবে একটি কথাটা হচ্ছে মাননীয় এমপি মহোদয়কে আপনারা বিগত নির্বাচনে রাজনগরবাসী স্বতঃস্ফূর্তভাবে মাননীয় এমপি মহোদয় যেই লাইনে চলছেন সেই লাইনকে আপনাদের ধরে রাখতে হবে। এটা পরিষ্কার কথা। সামনে উপজেলা পরিষদের নির্বাচন। মাননীয় এমপি মহোদয় যে বর্তমান চেয়ারম্যানের সাথে কাজ করেছেন, উনি উনার কাজকর্মে সন্তুষ্ট হয়েছেন। তাই মাননীয় এমপি মহোদয়ের হাতকে শক্ত করতে হলে তার পছন্দ লোকের সাথে লাইন ধরে কাজ করতে হবে। এই আবেদনটুকু জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা।